তো জয় হিন্দ বন্ধুরা। গতকাল অর্থাৎ 26 তারিখে রাতে কিন্তু তোমাদের এক্সাম ডেট, এসএসসি জিডির এক্সাম ডেট কিন্তু অফিসিয়ালভাবে প্রকাশিত হয়ে গেছে। সবাই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দেখতে পেয়েছে। অনেকেই দেখাচ্ছে না, অনেকের দেখাচ্ছে ইনভ্যালিড, তাই তো? অনেকের দেখাচ্ছে ইনভ্যালিড। তো এই ইনভ্যালিড তোমার যদি দেখায়, তুমি রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছ এবং পাসওয়ার্ড দিচ্ছ, ইনভ্যালিড দেখাচ্ছে। যদি ইনভ্যালিড দেখায় তাহলে তুমি কী করবে এবং কীভাবে তোমার চেক করবে, ঠিক আছে? এবং সার্ভার ডাউন, অনেকে লিঙ্ক পাচ্ছ না। তো আমি তোমাদের একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা স্টেপ বাই স্টেপ নিজের রেজিস্ট্রেশন এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা তোমাদের এক্সাম ডেট, অর্থাৎ তোমার যে ফেব্রুয়ারি মাসের 4 তারিখ থেকে তোমাদের যে পরীক্ষা শুরু হচ্ছে, সেই তোমার কবে পরীক্ষা পড়েছে সেটা তোমাদের আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? এবং যাদের ইনভ্যালিড দেখাচ্ছে তাদের আমি বলে দেবো যাতে তোমরা কী করে তোমার প্রবলেমটা সলভ করতে পারবে এবং তোমার এক্সাম ডেটটা তুমি দেখতে পাবে, ঠিক আছে? তো এই মুহূর্তে রয়েছে আমি ssc.gov.in-এ, ঠিক আছে? তো ডাইরেক্ট এখান থেকে তোমরা দেখতে পারো, এই যে দেখতে পাচ্ছ লগ ইন রেজিস্টার, ডাইরেক্ট তোমরা এখান থেকে কিন্তু চেক করতে পারো লগ ইন রেজিস্টার। এই যে দেখতে পাচ্ছ ইউজার নেম, রেজিস্ট্রেশন, পাসওয়ার্ড সব দেওয়া রয়েছে। আর যদি এখান থেকে কোনো রকম সমস্যা হয়, ঠিক আছে, তাহলে তোমার ডাইরেক্ট লিঙ্ক আমি দিচ্ছি টেলিগ্রামে আমার। তো দেখতে পাচ্ছ এটা আমার টেলিগ্রাম চ্যানেল বন্ধুরা। কালকে রাতে যখন নোটিশটা প্রকাশিত হয়েছে, মানে যখন থেকে লিঙ্ক অ্যাক্টিভ হয়েছে, তখন আমি একটু ব্যস্ত ছিলাম। সেই সময় কিন্তু আমি সঙ্গে সঙ্গে লিঙ্ক কিন্তু এখানে প্রোভাইড করে দিয়েছিলাম, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ 9টা 46, 9টা 45-এ কিন্তু লিঙ্ক অ্যাক্টিভ হয়েছে। 9টা 46-এ আমি মেসেজ করে দিয়েছি এবং আমি লিঙ্কও দিয়ে দিয়েছিলাম, দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো তোমরা যারা এখানে নেই, মানে জয়েন নেই, অবশ্যই জয়েন হয়ে যাও, কারণ এসএসসিজিডি রিলেটেড A to Z আগামী দিনেও অ্যাডমিট তোমাদের যখন ইস্যু হবে, তোমাদের যখন এক্সাম সিটি দেখাবে বা যে কোনো টপিকে তোমাদের কিন্তু এখানে অনেক হেল্প পাবে, ঠিক আছে? আমি যারা দেখতে পাচ্ছিল না তাদের কিন্তু আমি রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড নিয়ে আমি তাদের চেক করে দিয়েছি এবং এখানে পাঠিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো এখানে আমি লিঙ্ক সকালবেলা দিয়েছিলাম একটা। তো সিম্পল, তোমার যদি ওখান থেকে অসুবিধা হয় এখানে চলে আসবে সিম্পল আমার টেলিগ্রামে। তো তোমরা এখানে ক্লিক করবে লিঙ্কে, ডাইরেক্ট এই যে দেখো, ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করবে, দেখবে পেজ খুলে যাবে। দেখো, দেখো পেজ কিন্তু খুলে গেছে, দেখতে পাচ্ছ? তো নর্মালি তোমার দেখতে পাচ্ছ এখানে ক্যান্ডিডেট অ্যাডমিন, ঠিক আছে? তুমি এখানে কি করবে, তুমি এখানে ইউজার নেম অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার দেবে, পাসওয়ার্ড দেবে, এসএসসি রেজিস্ট্রেশন পাসওয়ার্ড, ঠিক আছে? তারপরে তুমি এখানে এই যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছ, ক্যাপচা কোডটা এখানে দেবে, সিম্পল হয়ে যাবে, ঠিক আছে? আমি তোমাদের একটা করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু আমি রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, ওকে? আর এখানে দেখো ক্যাপচা কোড যেটা ছিল, এই যে ক্যাপচা কোড কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। জাস্ট এবার সিম্পল এখানে কিন্তু লগ ইন করতে হবে। এই যে লগ ইন করলাম, দেখতে পাচ্ছ পেজটা ওপেন হচ্ছে, এই যে পেজটা খুলেও গেল, ঠিক আছে? এবার দেখো চলে আসবে। কালকে রাতে যখন দিয়েছে তখন 9টা মোটামুটি 45 বাজে, তোমাদের আমি বললাম। তো সার্ভার প্রচুর পরিমাণে ট্রাফিক ছিল, সার্ভার ডাউন ছিল, যেহেতু দেখো অল ইন্ডিয়া একসাথে সবাই চেক করছে। তো আগে কি হতো, আগে স্টেজ ওয়াইজ দিত ইস্টার্ন, যেমনটা আগে কিছুদিন আগে দিল, দু একদিন আগে, যে KKR জোন, কর্ণাটক আর কেরালা। তো এখন দিচ্ছে, মানে তারপর আমরা এতদিন ধরে দেখে আসছি যে প্রত্যেক স্টেট ওয়াইজ দেয়, কিন্তু এবার তা করেনি। কিন্তু এবার একটা শুধুমাত্র স্টেট ওয়াইজ দিয়েছিল, বাদ বাকি অল ইন্ডিয়া একসাথে কিন্তু তারা দিয়ে দিয়েছে, ঠিক আছে? ওর জন্য কিন্তু এত ট্রাফিক, মানে এত সার্ভার ডাউনের প্রবলেম হচ্ছিল, ঠিক আছে? তো দেখো এখনও কিন্তু আমি লগ ইন করলাম, মানে কিছু সময় সার্ভার একদম পারফেক্ট থাকছে, ওকে থাকছে, মানে জাস্ট উইথিন সেকেন্ডের মধ্যে খুলে যাচ্ছে। আবার দেখো পেজটা কিন্তু এখন হচ্ছে না, আবার কিন্তু ট্রাফিক হয়ে গেছে, সার্ভার ডাউন হয়ে গেছে। তো যাই হোক, যার হয়নি তো অবশ্যই চেষ্টা করতে থাকো, 2-4 মিনিটের 10 মিনিটের মধ্যে তুমি অবশ্যই দেখতে পারবে। তো আমি এটা দেখাচ্ছি এবং যাদের ইনভ্যালিড অপশান দেখাচ্ছে, ইনভ্যালিড দেখাচ্ছে, তাদের আমি বলে দিচ্ছি তখন কীভাবে চেক করবে, ঠিক আছে? তো এই পেজটা কিন্তু ওপেন হয়ে গেছে, দেখলে একটু সময় লাগলো, 2 মিনিট, 1 থেকে 2 মিনিট সময় লাগলো, ঠিক আছে? হয়ে গেল। তো দেখতে পাচ্ছ তোমরা, এই যে একদম প্রোফাইল পিকচার, ছবি টবি সব দিয়ে দিয়েছে A to Z, ঠিক আছে? ইমেল আইডি, নাম, মোবাইল নাম্বার। তো এখানে অ্যাডমিট কার্ড অপশান দেখতে পাচ্ছ, অ্যাডমিট কার্ড সার্টিফিকেট। তো এটা তোমাদের এখনো ইস্যু হয়নি, তোমাদের এক্সামের ঠিক 10 দিন আগে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ইস্যু হবে। তখনও কিন্তু আমি তোমাদের ভিডিও করে জানিয়ে দেবো এবং লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? তো তোমরা এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করবে, ওকে? এই যে ক্লিক করলাম। এবার দেখতে পাচ্ছ কি বলছে, চেক স্টেটাস অফ অ্যাডমিশন সার্টিফিকেট, এক্সামিনেশন আর এক্সামিনেশন ইয়ার। তো তুমি এখানে ক্লিক করবে,
তো দেখবে এখানে অনেক রকম অপশান থাকবে, তুমি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাবে, দেখতে পাবে এই যে একটা অপশান কনস্টেবল জিডি, ঠিক আছে, এটাই তোমরা ক্লিক করে নেবে, হয়ে গেল। এবার এক্সামিনেশন ইয়ার তোমরা নিশ্চয়ই 2025-এর পরীক্ষাটা দেবে, এখানে ক্লিক করবে, তারপরে ইয়ারটা তুমি সিলেক্ট করে নেবে, এই যে 2025 দেখতে পাচ্ছ, 2025 সিলেক্ট করে নিলাম। এবার চেক স্ট্যাটাস ক্লিক করে নিলেই তোমার কিন্তু দেখতে হবে, ঠিক আছে, এই চেক স্ট্যাটাস ক্লিক করলাম, দেখো সঙ্গে সঙ্গে কিন্তু দিয়ে দিয়েছে, চেক করার সঙ্গে সঙ্গেই, ঠিক আছে। এই যে নিচের দিকে স্ক্রল ডাউন করবে, এই দেখতে পাচ্ছ স্ট্যাটাস অফ অ্যাডমিশন সার্টিফিকেট ফর কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস সিএপিএফ এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল অ্যান্ড সিপোই নার্কোটিক সেন্ট্রাল নার্কোটিক কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশন 2025, ঠিক আছে। তোমার নাম, ফাদার্স নেম, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, এক্সাম ডেট, শিফট, এক্সাম। তো দেখো এখানে এই যে জগন্নাথের শিফট হয়েছে শিফট 1, এক্সাম টাইম হচ্ছে 9টা, মানে আই থিঙ্ক ফার্স্ট শিফট হবে। স্টেটাস হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাপসেট, অ্যাপসেট তো হয়েছেই, নাহলে তার স্টেটাস দেখাতো না, ঠিক আছে। আর পরীক্ষা কবে পড়েছে দেখে নাও, এক্সাম ডেট 20/2/2025, অর্থাৎ লাস্টের দিকে আই থিঙ্ক 4 তারিখ থেকে পরীক্ষা শুরু, লাস্ট কবে থেকে কবে শেষ আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে 20 তারিখ, তো লাস্টের দিকে কিন্তু পরীক্ষা এর পড়েছে, ঠিক আছে। তো যাই হোক, কোনো সমস্যা নাই, এরকমও তোমরা কিন্তু চেক করতে পারো, ওকে। লিঙ্ক আমার টেলিগ্রামে দেওয়া আছে, ওখান থেকে তোমরা দেখতে চেক করতে পারো। এবার হচ্ছে যাদের কথা, যাদের ইনভ্যালিড দেখাচ্ছে তারা তোমরা কী করবে দেখে নাও। এবার দেখো বন্ধুরা, অনেকেই বলছে কাল থেকে, অনেকেই, দাদা আমার ইনভ্যালিড দেখাচ্ছে, আমার ইনভ্যালিড দেখাচ্ছে, তাহলে কী করব। ইনভ্যালিড দেখালে তুমি কী করবে, এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে, এবং বর্তমানে তোমার যে পাসওয়ার্ডটা মনে আছে বা তোমার মনে হচ্ছে যে এই পাসওয়ার্ডটা হতে পারে বা এটাই আমি দিয়েছিলাম, সেই পাসওয়ার্ড তুমি এখানে দেবে, ওকে। তারপরে নিচে একটা অপশান দেখতে পাচ্ছ এখানে তোমরা সবাই, ফরগেট পাসওয়ার্ড, সিম্পলি তোমরা কিন্তু ফরগেট পাসওয়ার্ড করে দেবে। ফরগেট পাসওয়ার্ড করে দেওয়ার পরে, ঠিক আছে, তোমাদের একটা ওটিপি যাবে, ওটিপি মোবাইলেও আসতে পারে বা তোমার জিমেলেও আসতে পারে, ঠিক আছে। সেই ওটিপি বা জিমেলের যে কোডটা যাবে, সেই কোডটা তোমরা এখানে সাবমিট করে দেবে, তারপরে পাসওয়ার্ড চেঞ্জ করে নেবে, তারপরে তোমরা কিন্তু এখানে পুনরায় লগ ইন করলে রেজিস্ট্রেশন নতুন পাসওয়ার্ড তুমি যেটা দেবে, ক্রিয়েট করবে নতুন পাসওয়ার্ড, সেটা তুমি এখানে যখন দিয়ে দেবে, তোমার কিন্তু লগ ইন করলে তোমার কিন্তু পেজটা ওপেন হয়ে যাবে এবং তুমি এইভাবে দেখতে পারবে, ঠিক আছে। তো যাই হোক, এটাই ছিল আপডেট। স্পেশালি তোমাদের অনেকের সমস্যা হচ্ছে লিঙ্কের, 2-1 মিনিটের মধ্যে চেক করতে পারবে। আবার নেক্সট যখন তোমাদের এক্সাম সিটি বা অ্যাডমিট কার্ড যখন ইস্যু হবে তখন আমি তোমাদের জানাবো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে। জয় হিন্দ।